আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একটা 18 জুলাইয়ের প্রোটেস্টের গল্পটা আমরা সবাই জানি, কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রথম যেদিন হাসিনাকে প্রথম ধাক্কাটা দেয় সেটা ছিল 17 জুলাই রাতে। 17 জুলাই রাতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো খালি করে দিয়ে হাসিনা আসলে আন্দোলনটা দমানোর চিন্তা করে, তখন বিভিন্ন জায়গায় সেই রাতটাতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মেসে মেসে থাকা শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয়গুলোতে নেমে আসে। আহসানুল্লাহর সামনে আমরা মহাখালীতে একটা জায়গাতে আমরা অবস্থান গ্রহণ করি। আমরা দেখি IUB-এর শিক্ষার্থীরা 17 তারিখ রাতে তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান গ্রহণ করে। বসুন্ধরা নর্থ সাউথ IUB শিক্ষার্থীরা ছিল। সুতরাং মূলত যেই জায়গাটা দেখা গিয়েছিল, হাসিনা কখনোই আসলে কল্পনা করতে পারেনি যে সে হল দিয়ে ঢাবির শিক্ষার্থীদের নামিয়ে দিলে মেস থেকে রাতের বেলা, প্রাইভেটের আমাদের ক্যাম্পাসগুলো সন্ধ্যার পর বন্ধ হয়ে যায়, গেট লাগিয়ে দেওয়া হয়, রাতের বেলা যে শিক্ষার্থীরা নেমে আসবে এই জিনিসটা আসলে হাসিনা চিন্তা করতে পারেনি। সেই চিন্তাটা সেই রাতের বেলা 17 তারিখ রাতের যে স্পার্কটা ছিল সেইটাই আসলে মূলত 18 তারিখ আমাদের এই গণজমায়েতের স্পার্ক হিসেবে কাজ করে। এই ইতিহাসটা আসলে আমরা ভুলে যাই। 18 তারিখ না, মূলত 17 তারিখ রাতের প্রোটেস্টটা ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল প্রোটেস্ট, মানে যেখান থেকে 18 তারিখ বা পরবর্তী দিনগুলোতে আমরা রাস্তায় নামার আমাদের অনুপ্রেরণাটা আসে। আরেকটা জিনিস আজকের এই জায়গা থেকে আমি ইন্টারিমকে বলতে চাই, আজকে 19 জুলাই সেই ভয়াবহ দিনটা যেদিন আমাদের মাথার উপর হেলিকপ্টার ঘোরা শুরু করেছিল। আমরা এখন দেখছি এই জুলাই জুড়ে জুলাই উদযাপনের জন্য আমাদের মাথার উপর অনেক ড্রোন ঘুরছে, আমরা ড্রোন শো দেখছি। আমরা মূলত দেখতে চাই যে হেলিকপ্টারগুলো গত জুলাইতে আমাদের মাথার উপর ঘুরেছিল, সেখান থেকে আমাদের যারা গুলি করেছিল আমরা আসলে তাদের ফেসগুলো, সেই কালপ্রিটগুলোকে দেখতে চাই। ড্রোন শো থেকেও যেটা আমরা 19 জুলাই এটা দেখতে চাই। আর আজকের এই মঞ্চ থেকে আমি আসলে 18 জুলাই জীবনটাকে মৃত্যুটাকে খুব কাছ থেকে দেখে এসেছিলাম। যে মুহূর্তে আমার চোখে গুলিটা লাগে আমি ভেবেছিলাম আমার চোখটা গলে গেছে বা ফুটো হয়ে গেছে। আমি যখন ঘুরে তাকিয়ে চোখ খুলে দেখলাম না, চোখটা গলে যায়নি, তখন আমি বুঝতে পারলাম যে না, আমি এগোতে পারি। তখন আমার ব্যথা করছিল, আমি আবার পিছনে ফিরে যখন একটা চোখ বন্ধ করি তখন আমি দেখতে পারলাম যে না, আমি আসলে চোখটায় দেখতে পাচ্ছি না। তখন মহাখালীতে দুইটা ছেলে ছিল, একেবারেই আমার অপরিচিত। আমার ইউনিভার্সিটি, এখানে আহসানুল্লাহ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আছে আমি দেখতে পাচ্ছি, সেখানকার দুইটা জুনিয়র ছেলে, সেখানকার থার্ড ইয়ার এবং ফার্স্ট ইয়ারের দুইটা জুনিয়র ছেলে, সিভিলের মেঘদাদ এবং শুভ, ওরা আমার সাথে আরও একজনের গুলি লাগে, ওরা আমাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। এবং আগারগাঁও চক্ষু হাসপাতালে যাওয়ার পরে সেখানে আমরা দেখতে পাই যে সেখানে যে একটা ফার্স্ট সেমিস্টারের ছেলে মাত্র 3 সপ্তাহ ক্লাস শুরু করেছে, যে আমাকে চেনেও না, সেই ছেলেটা আমার ইমার্জেন্সি কন্ট্যাক্টের জায়গায় নিজের নাম লিখেছিল। জুলাইতে তো আসলে মূলত আমরা জীবন দিয়ে অনেকের কাছে ঋণী হয়ে গেছি। আমি যেই দুইটা মানুষের কাছে ঋণী হলাম তাদের নাম বললাম। আরেকজন মানুষ ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক মানসুরা আলম, উনি আমাকে আগারগাঁও থেকে উদ্ধার করে নিয়ে গেছিল। এরকম 3টা মানুষ, যে মানুষগুলো আসলে জুলাইয়ের যে কোনো একটা উত্তপ্ত দুপুরে আমাকে তাদের সহযোগিতা দিয়ে, আমার জীবন দিয়ে আমাকে ঋণী করে গেছিলেন তাদের কাছে। সেই 3টা মানুষকে আমি আজকের এই বড় মঞ্চ থেকে কৃতজ্ঞতা জানানোর চেষ্টা করছি, কিংবা একটা ধৃষ্টতা দেখাচ্ছি। এছাড়া আমাদের জুলাইতে যারা ছিলেন তাদের সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।